নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো নতুন স্টাইলে ফুলকপি আলু ফ্রাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রের মধ্যে ছোট ছোট টুকরো করে ফুলকপি আর ছোট ছোট টুকরো করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে উপকরণ মেশাবো, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো, বুঝে ব্যবহার করবে, বাচ্চারা যদি খেয়ে থাকে হালকাভাবে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, দিয়ে দেব এখানে খুব অল্প পরিমাণে একটু অরগানো, ভালো ফ্লেভার আসার জন্য। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিলি ফ্লেক্স, দিয়ে দেব এখানে কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ভালোভাবে উপকরণগুলো একসাথে হালকাভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে কিন্তু উপকরণগুলো দিয়ে ফুলকপি আর আলুটা মেখে নিয়েছি। এখন সাইডে 5 মিনিট মতো রেখে দেবো, তারপরে ছাকা তেলে ভেজে নেব। ফুলকপি আলুগুলো ফ্রাই করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে, একটু বেশি পরিমাণে তেল। ছাকা তেলে ভাজবো আগেই বলেছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে অল্প অল্প করে আমি ছেড়ে আলু আর ফুলকপিটা ফ্রাই করে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার ফুলকপি আলু ফ্রাই করে খেয়ে দেখবেন, আশা করি ডাল ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। ফুলকপি আর আলুটা হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর হালকা আছে কিন্তু এটা ভেজে নেব, নাহলে কিন্তু আলুগুলো ভাজা হবে না ঠিকঠাক, কাঁচা থেকে যাবে। তো হালকা আছে সময় নিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপি আলুটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি তুলে নেব একটা পাত্রে, আর গরম গরম ডাল ভাতের সাথে আজকে দুপুরে এটা সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।